নিরাপদে থাকা যায় সেটাই ভালো। ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, আল্লাহ বলছেন যে দুনিয়াতে দেখবেন যারা কিয়ামতকে তাড়াতাড়ি চায়, কিয়ামত দ্রুত নিয়ে আসতে বলে, মনে রাখবেন এরা হলো ওই ধরনের মানুষ যারা কিয়ামত বিশ্বাস করে না। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর বিপরীত দিকে যারা ঈমানদার কিয়ামত বিশ্বাস করে তারা কখনো কিয়ামতকে দ্রুত চায় না, তারা কিয়ামতের কথা শুনলে ভয় পেয়ে যায়, তারা ভীত হয়ে যায়। তো ঈমানদার আর বেঈমানের চেনার মাপকাঠি হলো কিয়ামতের ব্যাপারে ভয় পাওয়া আর নির্ভয় থাকা। ঈমানদার কিয়ামতের ব্যাপারে ভয় পাবে, বেঈমান কিয়ামতের ব্যাপারে ভয় পাবে না, কারণ সে তো কিয়ামত বিশ্বাসই করে না। সে মনে করে কিয়ামত একটা কাল্পনিক বস্তু, এটা ভয় দেখানোর জন্য বানিয়ে বলা হচ্ছে, মিথ্যা বলা হচ্ছে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার কিয়ামতের কথা শুনলে তারা ভয় পেয়ে যায়। ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক, এবং তারা এটা বিশ্বাস করে যে কিয়ামত সত্য, কিয়ামত একদিন অবশ্যই হবে। যেই আল্লাহ মাটির থেকে একেবারে শুরুতে মাটির থেকে মানুষকে সৃষ্টি করতে পেরেছে, সেই আল্লাহ মারা যাওয়ার পর পুনরায় মানুষকে আবার সৃষ্টি করা তার পক্ষে অসম্ভব নয়, এটা ঈমানদার বিশ্বাস করে। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি যালালিন বাঈদ, এরপর আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, আমাদেরকে সতর্ক করে বলছেন যে সুতরাং সত্য জানার পরও যদি কোনো ব্যক্তি সত্য নিয়ে তর্ক করে, যে উদাহরণস্বরূপ আমার আপনারও এটা শিক্ষা যে একটা বিষয় সত্য আমি জানি, এরপরও আমি এই বিষয়টাকে নিয়ে তর্ক করছি, এটাকে কাটার চেষ্টা করছি, তো আল্লাহ তাআলা বলছেন যে যারা সত্যকে সত্য বুঝার পরও এটাকে নিয়ে তর্ক করবে, এটার বিপক্ষে অবস্থান নিবে, এই ব্যক্তিগুলো হলো গুমরাহির মধ্যে পড়ে যায়, বিপদগামী হয়ে যাবে। শুধু গুমরাহির মধ্যে পড়বে না, এত গুমরাহির মধ্যে পড়বে এদের পক্ষে সেই গুমরাহির থেকে উঠে হকের পথে আসা অসম্ভবের মতো হয়ে যাবে। আলা, মনে রাখো, ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআ, যারা কিয়ামতের ব্যাপারে বিতর্ক করে, হকের ব্যাপারে সত্যের ব্যাপারে বিতর্ক করে, লাফি যালালিন বাঈদ, তারা এমন পথভ্রষ্টতা গুমরাহির মধ্যে পড়ে যায়, বাঈদিন, যাদের পক্ষে সত্যের পক্ষে আবার আসা, সত্য পথে আসা, হেদায়েতের পথে আসা অনেক কঠিন হয়ে যায়। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা, এখন কোন ব্যক্তি ধোঁকায় পড়ে যায়, দুনিয়া আমরা অনেক সময় ধোঁকায় পড়ে যাই, যে অনেক সময় আমরা দেখি বেঈমানের অবস্থা ভালো, অনেক সুখ শান্তিতে থাকে, টাকা পয়সা অনেক, তো এই কারণে অনেক সময় আমরা ধোঁকায় পড়ে যাই যে এর এত নাজ ও নিয়ামত, এত সুখ শান্তি, এত স্বাচ্ছন্দ্যের মধ্যে, টাকা পয়সার মধ্যে আছে, না জানি সে ভালো পথে আছে কিনা। আল্লাহ তার উত্তরে বলছেন যে না, টাকা পয়সা থাকা, সুখ শান্তিতে থাকা এটা ভালো হওয়ার লক্ষণ না। কেন? আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রিজিক দেন, ভালো লোককেও টাকা দেন, অনেক সময় খারাপ লোককেও টাকা দেন, এবং এটা আল্লাহ তাআলা দয়ার পরিচয়। যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ তাআলা খাবার দেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ায় যত বস্তু আছে সব বস্তুর চেয়ে সবচেয়ে বেশি ধৈর্যশীল হলেন আল্লাহ তাআলা। আল্লাহ দেখেন এক লোক সরাসরি তাকে অস্বীকার করে, তাকে গালমন্দ করে, তারপর আল্লাহ তাআলা তাকে দিনের পর দিন খাবার দেন, রিজিক দিয়ে যান। দুনিয়া আমি আপনি এটা কোনোদিন পারতাম না করতে। যে ব্যক্তি আমার বিরোধিতা করে, জানি তাকে কোনো কিছু দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না, তা আল্লাহ তাআলা জানেন, তা সত্ত্বেও দিয়ে যান। শুধু দেন না, অনেক সময় বেশি দেন, অন্যদের চেয়েও বাড়িয়ে দেন, বেশি দেন। তো আল্লাহু লতীফুন, এবং আল্লাহ তাআলার দয়ার পরিচয় এটাও যে আল্লাহ দুনিয়ায় কাফেরদেরকে টাকা পয়সা সুখ শান্তি দিলেও আখিরাতে আল্লাহ তাআলা করবেন, ঈমানদারদেরকে দিবেন শুরু, এটাও আল্লাহর দয়ার পরিচয়। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দিবেন, শুধু দিবেন না, অনেক পরিমাণে বাড়িয়ে দিবেন, এটাও আল্লাহর দয়ার পরিচয়। আল্লাহু লতীফুম বিইবাদি, আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু, মেহেরবান। ইয়ারযুকু মান ইয়াশা, বান্দাদের মধ্য থেকে ঈমানদার হোক কাফের হোক, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অঢেল পরিমাণে রিজিক দান করেন। ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ,
এবং আল্লাহ তাআলা অনেক শক্তিশালী। এই শক্তিশালী হওয়ার কারণে আল্লাহ যদি কোনো কাফেরকে রিজিক দিতে চান, দুনিয়ার মানুষ মিলে যদি চায় যে এই কাফেরকে রিজিক দেওয়া যাবে না, তো সবাই মিলে চাইলেও ঠেকাতে পারবে না, আল্লাহ তাআলা দিয়েই ছাড়বেন। আবার আখিরাতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দিবেন, কাফেরদেরকে দিবেন না। তো সকল মানুষ যদি আখিরাতে চায়, ঈমানদারদেরকে রিজিক বঞ্চিত করবেন এবং কাফেরদেরকে দিবেন, পারবে না। আল্লাহ তাআলার শক্তি হলো সবার চেয়ে বেশি। আল্লাহ যা করেন, যা চান তা করেই ছাড়েন। কেউ আল্লাহ তাআলার কোনো কাজ করা থেকে ঠেকাতে পারবে না। এজন্য আমাদের উচিত আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতি। এখান থেকে আল্লাহ তাআলা ঈমানদারের আরেকটা পরিচয় দিচ্ছেন। ঈমানদার আর বেঈমানের পরিচয় আরেক ধরনের। আল্লাহ বলছেন ঈমানদারের এটাও পরিচয় যে ঈমানদার আখিরাতের ব্যাপারে আগ্রহী হয় বেশি, আর কাফেরের অবস্থা হলো এই, সে আখিরাত চাই না, সে শুধু দুনিয়া চায়। এটা হলো ঈমানদার আর বেঈমানের আরেকটা পরিচয়। যে ঈমানদার সে দুনিয়া চায়, তার চেয়ে বেশি আখিরাত চায়। সে আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতেও ভালো রেখো, আখিরাতেও ভালো রেখো। ঈমানদারের কাছে আখিরাত হয় দুনিয়ার তুলনায় বেশি প্রাধান্য পায়, এবং সে দুনিয়ার চেয়ে আখিরাত চেয়ে বেশি ভালো চায়। আখিরাত তার কাছে মুখ্য হয়ে যায়, মূল হয়ে যায়। মান কানা ইউরিদু হারতাল আখিরাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি দুনিয়ার সাথে সাথে আখিরাতও চাইবে, আখিরাতের ফসল চাইবে, আখিরাতের সফলতা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বলছেন নাজিদ লাহু ফি হারতি, আমি তাকে আখিরাতের প্রতিদান বাড়িয়ে দিব। সে যতটুকু পাওয়ার উপযুক্ত হবে তার চেয়েও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এটা হলো আখিরাতের ক্ষেত্রে আল্লাহর নিয়ম, যে আমি আপনি আখিরাত চাইলাম, আমার আপনার প্রাপ্য যতটুকু, এই চাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন, বেশি করে দিবেন। ওয়া মান কানা ইউরিদু হারতাদ দুনিয়া, আর কাফেরদের অবস্থা হলো এই যে তারা আখিরাত চায় না, শুধু দুনিয়া চায়। শুধু দুনিয়া চাওয়া নিষেধ, তবে যদি আখিরাতের সাথে দুনিয়া চাওয়া হয় এটা নিষেধ না। আখিরাত দুনিয়া দুইটাই চাওয়া এটা নিষেধ না, শুধু দুনিয়া চাওয়া নিষেধ। আল্লাহ বলছেন কাফেরদের অবস্থা হলো এই যে এরা আখিরাত চায় না, শুধু দুনিয়া চায়। কিন্তু দুনিয়া চাওয়ার কারণে এরা দুনিয়া বেশি পায় না। আল্লাহ তাআলা এদের ভাগ্যে দুনিয়া যতটুকু রাখছে এতটুকুই পায়। আমি আপনি দুনিয়া না চাইলেও যতটুকু পাবো, কাফেররা দুনিয়া চাইলেও অতটুকুই পাবে, এর বেশি পাবে না। আল্লাহ যার ভাগ্যে দুনিয়া যতটুকু রেখেছে ততটুকুই দিবেন। তবে আখিরাতের ব্যাপারে যে চাবে আল্লাহ তাকে বাড়িয়ে দিবেন। তো ওয়া মান কানা ইউরিদু হারতাদ দুনিয়া, আর যে শুধুমাত্র দুনিয়া চায়, নুতিহি মিনহা, আল্লাহ বলছেন তার দুনিয়া যতটুকু তার ভাগ্যে লেখা আছে আমি তাকে ততটুকুই দিব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর এইভাবে দুনিয়া চাওয়ার কারণে তার অবস্থা হবে এই যে সে আখিরাতে কিছুই পাবে না, আখিরাতে একেবারেই বঞ্চিত হয়ে যাবে। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াদান বিহিল্লাহ। আম লাহুম শুরাকা, এখন আল্লাহ তাআলা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কাফেরদের অবস্থা হলো এই যে তারা আল্লাহর পথে চলে না। এত সুন্দর করে আল্লাহ তাআলা আখিরাতের কথা, সব কথা, সত্য কথা বর্ণনা করছেন, এরপরেও তারা আল্লাহর পথে চলে না, ভিন্ন পথে চলে। এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে আচ্ছা আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে ওরা যে ভিন্ন পথে চলে, এই পথে চলতে ওদেরকে কে বলেছে? আল্লাহ তো বলে নেই। আল্লাহ যেভাবে চলতে বলছেন ওরা তার বিপরীত চলে, উল্টা চলে। এইভাবে চলতে ওদেরকে কে বলেছে? তাদেরকে জিজ্ঞেস করেন। ওরা তো দাবি করে আল্লাহর সাথে আরো অনেক দেবতা আছে, উপাস্য রয়েছে, এই উপাস্যরা কি ওদেরকে এইভাবে চলতে বলেছে কিনা এটা জিজ্ঞেস করে। বাস্তবতা হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর এই উপাস্যরাও আল্লাহর বিপরীত চলার ব্যাপারে বলেও নেই, তাদের বলার কোনো ক্ষমতাও নেই। তাহলে তারা এইভাবে চলছে কেন? আল্লাহ বলে যে এটার কারণ হলো ওরা আসলে আল্লাহকে মানে না, আল্লাহ ছাড়া অন্য কাউকেও মানে না। ওরা শুধুমাত্র নিজেদের খেয়াল খুশি মতো চলে, যখন যেরকম চলতে মনে চায় তখন সেইভাবে চলে। এটা হলো বাস্তবতা। ওরা কাউকেই মানে না, আল্লাহকেও মানে না, আল্লাহ ছাড়া অন্য কাউকেও মানে না, শুধুমাত্র নিজেদের মনকে মানে। মন যখন যেভাবে চলতে চায় সেইভাবেই চলে। অর্থাৎ তারা তাদের মন, তাদের প্রবৃত্তি, তাদের নফসের তারা পূজা করে, উপাসনা করে। আম লাহুম
লাহুম শুরাকাউ, নাকি এই কাফেরদের কোন শরীক রয়েছে, শারাউ লাহুম মিনাদ-দীন, যারা তাদেরকে দ্বীনের পথে চলার একটা শরীয়ত দিয়েছে, সেই পথে চলার জন্য তাদেরকে বলেছে মা লাম ইয়া'দাম বিহিল্লাহ, যেই দ্বীনটা, যেই পথটা হলো আল্লাহ তাআলার বলা পথের বিপরীত। ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম। এখন আল্লাহ তাআলা বলছেন যে এখন কেউ বলতে পারে যে এরা আল্লাহর পথে চলে না, বিপরীত পথে চলে, তাহলে এদেরকে ধ্বংস করে দেওয়াই উচিত। আল্লাহ বলেন তাও আমি করব না। কেন? যে কারণ হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ভালো মানুষকে পুরস্কার দেওয়া, খারাপ লোককে শাস্তি দেওয়ার নির্ধারিত সময় হলো কিয়ামত। কিয়ামতের আগে আল্লাহ তাআলা কাউকে, আমার আপনার দুনিয়াতে আমি আপনি সুখে শান্তিতে থাকতে পারি, তবে এটা আমার আপনার নামাজের ফল না, নামাজের পুরস্কার না। নামাজের পুরস্কার, ইবাদতের পুরস্কার আল্লাহ আখিরাতে দিবেন। দুনিয়াতে যেটা দেন এটা বোনাস, এটা প্রতিদান না। অনুরূপ ভাবে কাফেররা যে অন্যায় করে এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দেন না। দুনিয়ায় তাদেরকে, দুনিয়ায় কোনো শাস্তি দেন না, শাস্তি দিবেন আখিরাতে। এখন কথা হলো কাফেররা তো অনেক সময় দুনিয়াতেও তাদের পাপের কারণে বিপদে পড়ে, আযাব গজবে পড়ে, নিহত হয়, এটাও বোনাস শাস্তি, এটা হলো মূল শাস্তি না। আল্লাহ বলছেন আমি চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছি যে মানুষকে ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে শাস্তি আমি কিয়ামতের দিন দিব। কিয়ামতের দিন দিব, দুনিয়ায় দিব না। কেন দিব না? দুনিয়ায় সুযোগ দিব। এই সুযোগ পেয়ে হয়তো কেউ খারাপ পথে চললে তওবা করে ফিরে আসার সুযোগ পাবে। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে যদি এমন হতো, যে আল্লাহ তাআলা নিয়ম যদি এমন হতো যে কেউ অন্যায় করলে সাথে সাথে আল্লাহ তাআলা শাস্তি দেন, তাহলে দুনিয়ায় কোনো মানুষ বাঁচতে পারতো না, সবাই শেষ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে ধরেন না, সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহ তাআলা সবাইকে অবকাশ দেন। ওয়ালাউলা কালিমাতুল ফাসলি, যদি আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চূড়ান্ত না হয়ে থাকতো, সেই চূড়ান্ত বিষয় যে কিয়ামতের দিন শাস্তি দিবেন, লাকুদিয়া বাইনাহুম, আল্লাহ বলছেন যদি আমি এটা আগে থেকে চূড়ান্ত করে না রাখতাম তাহলে ওদেরকে এখনই আমি শাস্তি দিয়ে দিতাম। তবুও ওয়া ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, কাফেররা দুনিয়াতেও অনেক সময় বিপদে পড়ে যায়, বোনাস শাস্তিতে পড়ে যায়, যদিও এটা তাদের মূল শাস্তি না। দুনিয়াতেও অনেক সময় তারা বিপদে পড়ে যায়, শাস্তি পেয়ে যায়। কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তেলাওয়াত হলো এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এখানে আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিয়েছেন। ঈমানদার আখিরাতের ব্যাপারে ভীত থাকবে, ভয় থাকবে, আর বেঈমান আখিরাতের ব্যাপারে উদাসীন থাকবে, ভয় পাবে না। এজন্য এটা আমাদের অপরিহার্য একটা গুণ হওয়া উচিত যে আখিরাতের ব্যাপারে আমরা ভীত থাকবো। অনুরূপ ভাবে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আরো শিক্ষা দিয়েছেন যেই বিষয়টা সত্য, হক, এই ধরনের বিষয়কে নিয়ে কখনো বিতর্ক করতে নেই, ঝগড়া করতে হয় না, এগুলো নিয়ে বাদানুবাদ করতে হয় না, এটাকে মেনে নিতে হবে। যদি এই ধরনের কাজ কেউ করে তাহলে সে চরম গুমরাহির মধ্যে, সে চরম গুমরাহির শিকার হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা আরো বলছেন দুনিয়ায় কাফেররা যে অনেক সময় অনেক নিয়ামত পায়, এটা আল্লাহ তাআলার দয়ার কারণে পায়। আল্লাহ তাআলা দয়া করে অনেক সময় কাফেরদেরকেও অনেক নিয়ামত দিয়ে দেন। নিয়ামত পাওয়া, টাকা পয়সা বেশি হওয়া কখনো আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়ার লক্ষণ না। ভালো মানুষকেও আল্লাহ টাকা পয়সা দেয়, খারাপ মানুষকেও দিতে পারে। ভালো মানুষকেও কম টাকা পয়সা দিতে পারেন, খারাপ লোককেও কম টাকা পয়সা দিতে পারেন। তো টাকা কম হওয়া, বেশি হওয়া আল্লাহ তাআলা প্রিয় হওয়া বা অপ্রিয় হওয়ার লক্ষণ না। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত চাওয়ার, দুনিয়ার সাথে সাথে আখিরাত চাওয়ার, আখিরাতের জন্য চেষ্টা করার, এটার কথাও